সরকারকে ফেলে দেওয়া কিংবা তার পতন সাংবিধানিক প্রক্রিয়া না, এটি একটি অসাংবিধানিক প্রক্রিয়া। তো অসাংবিধানিক প্রক্রিয়ায় আপনি যদি সরকারকে ফেলে দেন তাহলে তার শাস্তি কি? তার শাস্তি হ্যাং টিল ডেথ, মৃত্যুদণ্ড। আজকে যেই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দেশের সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুল, কলেজ যারা মিলে এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং সাথে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা, মাদ্রাসার শিক্ষার্থী, আমাদের ইমাম সম্প্রদায়, আলেম সম্প্রদায়, আমাদের মা বোনেরা, একবার চিন্তা করুন তো, শেখ হাসিনা ধরুন 10 বছর পরে, 15 বছর পরে সজীবাজের জয় আবার আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতায় আসলো, তখন তারা এই যে পুরো এই নির্বাচন ব্যবস্থা, এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য যারা মাঠে ছিল, এখন তো ভিডিও ফুটেজ, আপনি এটা বন্ধও করতে পারবেন না, এটি সব জায়গায় আছে, সবাইকে ধরে ধরে এনে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিবে এবং ফাঁসি দিবে। এটা আমার শঙ্কা এই কারণে যে এর প্রমাণ আওয়ামী লীগ রেখেছে। কিভাবে রেখেছে? ধরুন জিয়াউর রহমানের আমলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড তার সরকারকে উৎখাত করার যে প্রচেষ্টা উৎখাত করেছিল, 75-এর যে 15ই আগস্ট, সেটি করে যারা এই 15ই আগস্টের নেতৃত্বে ছিল তাদেরকে ইনডিমনিটি বলে, একটা ইনডিমনিটি অধ্যাদেশ ছিল, সংসদে সংযোজন করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে কি করলো? সেই ইনডিমনিটি অধ্যাদেশের প্রধান যুক্তি ছিল যে যারা দেশের জন্য এই সরকারকে উৎখাত করলো তাদের ইনডেমনিটি অর্থাৎ দায় মুক্তি দেওয়া হবে। আওয়ামী লীগ কী করলো? এসে সেই ইনডেমনিটি অধ্যাদেশ সংযোজন করা যে হয়েছিল সংবিধানে, সেটাকেই তারা বাতিল ঘোষণা করলো এবং বললো এটা অবৈধ। তার প্রেক্ষিতে তারা কি করলো? তারা এই যে বঙ্গবন্ধুর খুনিদের তারা ফেরত আনলো, একে একে ফাঁসি কার্যকর করলো। তো ধরুন আজকে যারা শেখ হাসিনার উৎখাতের জন্য মাঠে নেমেছে, প্রচলিত সংবিধান যদি রেখে আপনি এটাকে কাটাছাড়া করার চেষ্টা করেন এবং অধ্যাদেশ জারি করেন যে না, একটা নতুন সরকার আসলো, যে না এই হত্যাকাণ্ডের বিচার হবে না, সরকার পতনের বিচার হবে না, 15 বছর পরে শেখ হাসিনা যে আসবেন না ক্ষমতায়, দুঃখিত, শেখ সজীবাজের জয় কিংবা তাদের মদতপুষ্ট কেউ, এবং এসে আজকের এই প্রত্যেকটা ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা করে যে ফাঁসি দেবে না 2 দর্জন, 20, 50, 100, 2000, 5000 জনকে, এই নিশ্চয়তা এত বাংলাদেশের ইতিহাসে কেউ দেয়নি। এই নজির